পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেন, তারেক রহমানের বিদেশ সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল নেতিবাচক এবং উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। আব্দুল আহাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত বাংলাদেশ আইসিটি শিল্প 2030 প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, সরকার এমন কিছু করবে না যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। নিজেদের স্বার্থ রক্ষা করে শক্তিশালী পররাষ্ট্রনীতি তৈরি করবে বিএনপি সরকার বলেও জানান তিনি। এই সরকার এমন কিছু করবে না যেখানে আমাদের স্বাধীনতা বিপন্ন হয়। অর্থাৎ এই জাতীয়তাবাদী শব্দ থাকার কারণে এই সরকারের প্রকৃতিটা এমন কিছু করবে না যে আমাদের সার্বভৌমত্ব প্রতিদিন একটু 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 করে দুর্বল হয়, সে কাজ তো করবে না। সুতরাং এই সরকারকে অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করেই তাকে এগোতে হবে। এদিকে সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষতা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের জন্য 15 পুলিশ কর্মকর্তাকে স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, দুবাইয়ে গ্রেফতার হওয়া বেনজিরের বিরুদ্ধে থাকা মামলা সহ প্রয়োজনীয় সব কাগজপত্র ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। যে ইমেইলে তারা আমাদেরকে অনুরোধ করেছে 30 দিনের মধ্যে যেন আমরা আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিই তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। 30 দিন নয়, তারপরের দিনেই পাঠিয়েছি সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ। এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতের 9টা পর্যন্ত কাজ করেছে। আওয়ামী লীগকে মাফিয়া দল উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ জানান, দলটির প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে যে কোনো কার্যক্রম সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা, অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেজন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।